ওকে বাড়ি নিয়ে যাই। এই ভেবে তোমার শ্বশুর মশাই ওই বানরটাকে বাড়িতে নিয়ে আসেন। তারপর আমরা দুজনে মিলে ওর শরীর থেকে তীর বের করে ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিই। তোমার শ্বশুর মশাই আমাকে বারবার বলে দেন, দেখো, ও যতদিন না সম্পূর্ণ সুস্থ হচ্ছে ও এখানেই থাকবে। ওর কোনো অযত্ন কিন্তু করো না। বানর হলো ভগবানের দূত, ওকে অবহেলা করো না কখনো। এরপর থেকে সেই বানরটা আমাদের বাড়িতেই থেকে যায়। ও সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেও এই বাড়ি ছেড়ে আর কোথাও যায়নি। আমি ভালোবেসে ওকে বালু বলে ডাকতুম। তবে জানো তো, বালুর মধ্যে না একটা অদ্ভুত শক্তি ছিল। আমাদের পরিবারে কোনো সমস্যা আসার আগেই সে কোনোভাবে কোনো উপায়ে সেটা বুঝে যেত এবং নিজের ভাষায় আমাদের আমাদের সাবধান করত। ছোটবেলায় নরেনকে কত ধরনের বিপদ থেকে বাঁচিয়েছে ও। এছাড়া তোমার শ্বশুরমশাই যখন পুজো করতেন তখন না চুপটি করে পাশে বসে থাকতো। পুজোর প্রসাদ সবার আগে ওকে দিতে হতো। এরকম কত কি। এভাবে কবে যে ও আমাদের পরিবারেরই একজন সদস্য হয়ে গেল আমরা বুঝতেই পারিনি। কিন্তু সময় বড় কঠিন জিনিস। সেই সময়ের প্রকোপে বার্ধক্যজনিত কারণে একদিন বালু আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। তোমার শ্বশুর মশাই তখন তাকে এই বাড়ির তুলসী তলায় সমাধি দেন। তবে একটা ব্যাপার আমি দেখতুম, প্রত্যেক অমাবস্যায় আর পূর্ণিমায় উনি ওকে মাঝরাতে ভোগ দিতেন। একদিন না পেরে জিজ্ঞাসা করেই ফেললুম, আচ্ছা কি ব্যাপার বলো তো? বালু আমাদের বাড়ির একজন সদস্য হয়ে গিয়েছিল আমি মানছি, এখন আবার প্রতি অমাবস্যার পূর্ণিমাতে ওকে ঠাকুরের মতো ভোগ দাও। ও তো আর ঠাকুর নয়, তবে এমন করার কারণ কি? চুপ চুপ, আর কখনো এই কথা বলো না। আমি তোমাকে আগেই বলেছিলাম বালু ভগবানের দূত। দেখনি, ও বেঁচে থাকতে আমাদেরকে কত বিপদ থেকে রক্ষা করেছে। মৃত্যুর পরেও ও আমাদের বাড়িকে, এই পরিবারকে সমস্ত রকমের বিপদ থেকে রক্ষা করবে। আর এই ভোগ দেওয়ার কথা ও নিজে আমাকে স্বপ্নে এসে বলে গেছে। সেই থেকে প্রতি অমাবস্যার পূর্ণিমায় ওকে ভোগ দিতেই হয়। তোমার শ্বশুর মশাই তো হঠাৎ করে হৃদরোগে মারা গেলেন, তারপর থেকে আমি এই কাজ করে আসছি। যদি কখনো আমি ভোগ দিতে ভুলে যেতাম, তবে সেই মাঝরাতেই সারা বাড়িতে বালুর দাপাদাপির আওয়াজ শুনতে পেতাম। আমার পর এই কাজ তোমাদের দুজনকেই করতে হবে বৌমা। কখনো বালুকে অবহেলা করো না। সত্যি এমনও হয়? আমার ভাবতেই অবাক লাগছে। যাই হোক, আপনি যেভাবে বললেন আমি সেভাবেই সবটা করবো মা। কিন্তু ওদিকে শিরিশপুরের উত্তরের গভীর জঙ্গলে বসে তান্ত্রিক বদ্রীনাথ রাগে ফুঁসছে। না না না, আবার আমি হেরে যেতে পারি না। আজ থেকে 20 বছর আগে ওই হরনাথ পুরোহিতের জন্য আমার সমস্ত সাধনা বিফলে গিয়েছিল। ওর পরিবারকে আমি কিছুতেই সুখে শান্তিতে থাকতে দেব না, কিছুতেই না। রাগে গজরাতে গজরাতে বদ্রীনাথের মনে পড়ে গেল 20 বছর আগের কথা। শিরিশপুর গ্রামে তখন এত জনবসতি ছিল না, তবে গ্রামের লোকেদের মনের মিল ছিল খুব। গ্রামের লোকেরা কালী মন্দিরের পুরোহিত হরনাথ চাটুর্যকে খুব মান্য করে চলত। হঠাৎ করেই সেই শান্তশিষ্ট গ্রামে এক ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো। প্রতি মাসে গ্রাম থেকে একটি করে বাচ্চা নিরুদ্দেশ হতে শুরু করলো। গ্রামের সকলে মিলে তখন হত্যে দিল হরনাথের কাছে, কারণ তারা জানত হরনাথ শুধুমাত্র একজন সামান্য পুরোহিত নন, তিনি একজন তন্ত্র সাধকও। এমন অদ্ভুত ঘটনার রহস্যভেদ একমাত্র উনিই করতে পারবেন। পুরোহিত মশাই, আপনি আমাদের বাচ্চাগুলোকে রক্ষা করুন। এ কি শুরু হলো বলুন দেখি গ্রামে? আমিও বুঝতে পারছি না, যদিও একটা বিপদ যে আসতে চলেছে সে ইঙ্গিত বালু আমাকে আগেই দিয়েছিল, তবে সেটা যে এমন কিছু আমি তা বুঝতে পারিনি। এ নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ পুরোহিত মশাই। অশরীরী হলে সে শুধু বাচ্চাদের ওপর নিজের নজর দিত না। তাছাড়া তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছো কিনা জানি না, যবে থেকে এই গ্রামের শ্মশানে সেই নতুন তান্ত্রিক আস্তানা গেড়েছে তার পরের অমাবস্যা থেকেই এই গ্রামের বাচ্চারা নিরুদ্দেশ হতে শুরু করেছে। আমার মনে হচ্ছে এই ঘটনার পিছনে নিশ্চয়ই ওই তান্ত্রিকেরই কোনো হাত রয়েছে। তোমরা চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এর একটা সমাধান বের করব। আপনি ঠিক বলেছেন পুরোহিত মশাই, ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি বটে, কিন্তু নিশ্চিত হতে পারিনি।
নিশ্চিত আমিও নই এখনো। দেখছি কি করা যায়। হরনাথের কথায় গ্রামবাসীরা নিশ্চিন্ত হয়ে ফিরে গেলে সেই রাতেই হরনাথ মন্দিরে এক গোপন যজ্ঞের আয়োজন করে। আর সেই যজ্ঞের মাধ্যমেই সে জানতে পারে গ্রামের শ্মশানে আসা তান্ত্রিক বদ্রীনাথই এই বাচ্চা চুরি করছে এবং নিজের সাধনার জন্য তাদের বলি দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে ক্রোধে জ্বলে ওঠেন হরনাথ, কিন্তু এভাবে তো তাকে ধরা যাবে না। তাই তিনি অপেক্ষা করতে থাকেন পরবর্তী অমাবস্যার। দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে। এদিকে শিরিশপুরের শ্মশানে তখন আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়বো তো, এক্ষুনি ছাড়বো। আজকের রাত আর আর এই শেষ বলি, এরপরে আমার সিদ্ধি লাভ করবো। অসীম শক্তির অধিকারী হব আমি। মেরো না, আমাকে মেরো না। এমন সময় হঠাৎ বদ্রীনাথ দেখতে পায় মুহূর্তের মধ্যেই গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলেছে, আর তার সামনে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে হরনাথ।